নমস্কার বন্ধুরা, আজকে কি খেললো না খেললো একটু রেজাল্টটা দেখে নেওয়া যাক। ঠিক আছে, চলো লেট স্টার্ট। আজকের রেজাল্টটা দেখি গিয়ে। দুটো রেজাল্ট হয় ন্যাচারালি, আমি দুটো রেজাল্ট বলি। একটা হচ্ছে ভিডিও রেজাল্ট, আর একটা হচ্ছে মানে ভিডিও রেজাল্ট বলতে গিয়ে আমি প্রতিদিন ভিডিওতে যে নাম্বারগুলো দিয়ে দিই সেগুলোর মধ্যে কি রেজাল্ট খেলেছে না খেলেছে আমি বলে দিই। ইজ দ্যাট ক্লিয়ার? আর আরেকটা হচ্ছে কি আমি গাইড করি, যে যারা রেজিস্টার করা থাকে তার যে গাইড করি সেই গাইডের রেজাল্ট। ঠিক আছে, আমার বলতেও ভাল লাগে, আমার শুনতেও ভাল লাগে। আমি মনে করি, আমি অন্তত নিজেকে অনেস্ট মনে করি। ঠিক আছে, মানুষের মন, মানুষের বিবেক, সেটাই হচ্ছে সর্বোচ্চ বড় আদালত। তুমি যদি নিজের কাছে ক্লিয়ার থাকো তাহলে দুনিয়ার কাছে ক্লিয়ার, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তুমি যদি নিজের মন থেকে মনে করো যে না ঠিক আছে আমি ক্লিয়ার আছি, একদম আমার দ্বারা কোনো মানুষের ক্ষতি হচ্ছে না, লাভই হচ্ছে, তাহলে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। শুরু করে এক। তো এই কথাটা কেন আমি বললাম এখানে বলতে হবে, যেহেতু আমি নিজেকে অনেস্ট মনে করি, তার হচ্ছে গিয়ে আমি রেজাল্টটা বলিনি এখনও। রেজাল্টটা বলার আগে একটু হিন্টস দিচ্ছি। আজকে যে দুটো রেজাল্ট বলি আমি প্রতিদিন, যেটা বলে দিই সেটা হচ্ছে গিয়ে তোমাদের শুনতেও ভাল লাগে, আমার বলতেও ভাল লাগে। ঠিক আছে, তো দুটোর মধ্যে আজকে ভিডিওতে যেই নাম্বার দিয়েছিল সেটা খেলেনি, সেরকম বেশি খেলেনি। ভিডিওতে যে 6টা করে নাম্বার দিয়ে আমি সেটা বেশি খেলেনি, তো তাই জন্য আমি কথাটা প্রথমে শুরুতে আমি তাই জন্য ওই কথাটা বললাম। ঠিক আছে, তো যেহেতু আমি অনেস্ট মনে করি, নিজেকে সৎ মনে করি, তা আমার কাছ থেকে যে তোমরা দেখো, সবাই যত মানুষ দেখে শতটাটাই আশা করে সবাই। ঠিক আছে, চলো লেট স্টার্ট, শুরু করে এক। এটা ভিডিওর নাম্বারগুলো বলছি। ঠিক আছে, 55-11 দিয়েছি, 55-14 খেলেছে। 90-21 দিয়েছি, 90-27 খেলেছে। 89-21 দিয়েছি, 89-25 খেলেছে। 3-4 খেলেছে, দ্যাটস ইট, আর বেশি খেলেনি। ন্যাচারালি আমার এরম খেলে না, ন্যাচারালি সাধারণত আমার এরকম এরকগুলো করি বন্ধুরা। এগুলো আমার ব্যাড হ্যাবিট না বা রোগও নাই, যে করি না। গরম, প্রচণ্ড গরম, কিরম গরম তো দেখেছো। ঠিক আছে, প্রচণ্ড গরমের জন্য আমাকে করতে হয়, এই ঘামগুলো একটু মুছি, পাগল ছাগল মনে করো না আবার। যাই হোক, যেই কথাটা আলোচনা হচ্ছিল সেটা হচ্ছে কি বলতে গেছিলাম ভুলে গেলাম, কোন জায়গাটা ছিলাম। হ্যাঁ, তো এরম ন্যাচারালি খেলে না। আমাকে প্রচুর লোক নতুন দেখে ডেলি, 10টা 5টা 20টা 30টা 50টা ডেলি লোক নতুন দেখে। এবং যারা কিছুদিন ধরেও দেখছো, 7 দিন ধরে, 8 দিন ধরে, 10 দিন ধরে, তারা জানে যে দাদার ব্যাটিং কিরম ভয়ঙ্কর ব্যাটিং। কিন্তু নতুন যারা দেখছে তারা অনেকে হয়তো ভাবে কী খেললে, খেললো নাকি। ঠিক আছে, তারা বলবো যে আমাকে টাইম দাও, 2 দিন 5 দিন 7 দিন টাইম দাও, তাহলে দুধ পানি ক্লিয়ার হয়ে যাবে। তোমরা নতুন যারা দেখছো তারা বুঝতে পারবে আমি কিরম ভয়ঙ্কর ব্যাটিং করি। আর সেটা আমি করি মানে ভগবান করে, আমার দ্বারা করা, আমি তো আর কিছু না, নিমিত্ত মাত্র। এইবার কিছু কিছু মনুষ্যরূপী খ্যাপা থেকে থাকে আমাদের মধ্যে, থাকে মনুষ্যরূপী খ্যাপা থেকে থাকে, যে হয়তো আমাকে 1 মাস ধরে দেখছে, 2 মাস ধরে দেখছে, তারপরেও আজকে রেজাল্ট, আজকে 3টে খেলেছে। আমি কেন বলবো না, আমি অবশ্যই বলবো। যেদিনকে আমি বিশাল অনেকগুলো প্রাইজ খেলে সেদিন যদি বলতে পারি, কি বলো বন্ধুরা, এম আই রাইট অর এম আই রাইট? সেদিন যদি আমি বলতে পারি, যেদিনকে কম খেলেছে কেন সেদিন স্বীকার করবো না ভাই, এদিনকে আমার কম খেলেছে, আমি খেলাতে পারিনি, কেন আমি সততার সাথে স্বীকার করবো না? অবশ্যই স্বীকার করব। জানতা জানার্দন, মানুষই বলে দেবে, পাবলিকই বলে দেবে, আমার বিচার করে দেবে। ঠিক আছে, তো সেই ক্ষেত্রে কেন বলবো না? কিন্তু কিছু কিছু খ্যাপা থাকে, কিরকম দেখো, তারা দেখবে মাঝে মধ্যে কমেন্ট করে বসবে, কই আজকে তো খেললো না। এদেরকে কি বলবে বলো? আমিও তো মানুষ, আমারও তো কিছু ভুল হতে পারে। আবার ভগবানের ভুল হয়, আমার ভুল হতে পারবে না নাকি? হ্যাঁ, আজকে নয় কম খেলেছে। কালকে 33-7 দিয়েছি, 33 মানে গতকাল 33-7 দিয়েছি, 33-7 একদম পড়েছে 9000-এর ঘর। ভাবতে পারবে কেউ মিডিলটাই বলতে পারবে না কালকে কোনটা 9000-এর ঘর খেলবে? কেউ যদি বলতে পারে না, আমি চ্যালেঞ্জ লাগাবো, যত টাকা চ্যালেঞ্জ লাগাবে সেটা তোমরাও জানো বন্ধুরা।
এতদিন ধরে যারা আমাকে অনেক দিন ধরে দেখছো তারাও জানো যে দাদা যা ইসে করে তা সেটা কেউ ভাবতে পারবে না সেসব নাম্বার দেওয়া। মিডিলই দিতে পারবে না কালকে কোনটা সেকেন্ড প্রাইজ খেলবে, সে পার্ট নাম্বার দেওয়া তো বহু দূরের কথা। এ হচ্ছে ফার্স্ট পয়েন্ট। তার আগের দিন মানে গতকাল তার আগের দিন 46-23 দিচ্ছি, 46-23-এই পড়েছে বল, ফার্স্ট প্রাইজ পড়েছে। তো একটা দিন, আটটা দিন, দুটো দিন, তিনটে দিন তো মানুষ ফলস খেতেই পারে। অ্যাকচুয়াল কথা তোমাদের বলে রাখছি, বেসিক কথাটা কি, যারা নাই কাজ খইবাজ, বাবার জন্মে কোনো টিকিট মিকিট কাটে না, ওই 10 টাকা 30 টাকা 50 টাকা 60 টাকা 100 বছর পর পর কাটো, তারা এইসব মন্তব্য করে। এটা হচ্ছে প্র্যাকটিক্যাল। আর যারা বোঝার লোক, যাদের মাথায় সেন্স আছে, তারা জানে যে দাদা কি ডেঞ্জারাস। ঠিক আছে, চলো এইসব ফালতু লোকদের নিয়ে আলোচনা করার টাইমও নেই, আর নষ্ট করে লাভ নেই। এবার দেখা যাক হচ্ছে কি আমার গাইড করা, যেগুলো গাইড করেছে সেগুলো দেখা যাক। শুরু করা যাক। আমি নাম নিচ্ছি না, আমি কখনো কারোর নাম নিই না। আমার একটা বন্ধু, খুব ক্লোজ বন্ধু, মানে তোমাদের এই ইউটিউব থেকেই হয়েছে, ও আমাকে বললো যে দাদা খুব দরকার টাকার সবারই দরকার, কার না দরকার। বলছে দাদা লাস্ট টাইমে পাঠিয়েছে টিকিট, বলছে তুমি যা যা টিকিট আছে তুমি কোনো টিকিট দেখবে না, চোখ বন্ধ করে শুধু তুমি 50 টিমগুলোতে ব্যাটিং করো, 50 টিমগুলোতে ব্যাটিং করে দাও। আমি ঠিক আছে ভাই চলো 50 টিমে ব্যাটিং করে দিচ্ছি। তাহলে 50 টিমগুলো শুধু দেখো, টাকার দরকার। ঠিক আছে, 50 টিম দেখো, স্ক্রিনে দেখাচ্ছি আমি। 95-42 দিয়েছি আমি, 95 মিডিলের সাথে 42 দিয়েছি ওকে। একদম বল গিয়ে পড়েছে 95-এর সাথে 42 রাত 8টাতে। ঠিক আছে, ও তো হাক্কা বাক্কা খেয়ে গেছে, হাক্কা বাক্কা খায়নি, ও জানে, এর আগেও ম্যাজিক দেখেছে, আমার কাছে প্রাইজ পেয়েছে, ও জানে দাদা কী জিনিস। ঠিক আছে, তো এইটার কথার বলার উদ্দেশ্য হচ্ছে এইটাই যে দাদার অ্যাকুরেসিটা কতটা সাংঘাতিক হিসাবের। এমনিতেও তো আমার প্রচুর নাম্বার খেলে রেজিস্টার করা, যাতে রেজিস্টার করা খেলবেই, ন্যাচারাল ব্যাপার। কারণ হচ্ছে গিয়ে একটা কথা বুঝবে তোমরা, আমার রেজিস্টারের সংখ্যাটা প্রচুর, আর দিন দিন প্রতিদিন রেজিস্টার হচ্ছে। তা সেই ক্ষেত্রে যখন সংখ্যা প্রচুর হবে তখন সেটা প্রাইজও প্রচুর খেলবে। এটা কমন সেন্সের কথা, একদম সাধারণ জ্ঞান। ঠিক আছে, তো হিসাবটা বুঝতে পেরেছো? 95-42 একদম 95। দেখো আমি স্ক্রিনশটটা আমি হোয়াটসঅ্যাপে তো সবাই পাঠায়, আমি সে যেই কথোপকথনটা সেইটা শুধু আমি তুলে দিই, আমি নামগুলো আটকে দিই, নামগুলো কারো দেখাতে চাই না, আমি দেখাইও না। এটা মানুষ যার যার ব্যক্তিগত ব্যাপার, একটু ইসে করে খেলে যাতে পরিবারের লোক না জানতে পারে। আমি কেন জানাবো ভাই, আমার এখানে সারা দুনিয়ার লোক দেখছে। এই প্রিন্সিপালটা আমি 2 বছর ধরে মেনে চলি। ঠিক আছে, আমি নাম কখনো দেখানি, একদম তোমাদের দেখাচ্ছি কি তোমাদেরও ভালো লাগে যে দাদা জিন্দাবাদ। ঠিক আছে, 95 মিডিল ছিল, 42 একদম 42-এই বল ফেলেছি দেখো একবারে। ঠিক আছে, নেক্সট হচ্ছে গিয়ে আরেকজনেরটা 48 মিডিল দিয়েছিল, 48 মিডিল, ভালো করে দেখো উপরে দেখাচ্ছি, 48 মিডিল 69 দিয়েছি আমি। ঠিক আছে, এই সরি 48-এর সাথে 48-এর সাথে 80 দিয়েছি, দেখো দেখতে পাচ্ছ, আমি 80 দিয়েছি 48-এর সাথে, খেলেছে 79। বোঝাতে পারছি, আমি 48-এর সাথে 48 মিডিল পাঠিয়েছে ভদ্রলোক, আমি 80 দিয়েছি, খেলেছে 79। ভালো করে বোঝো কতর ঘর খেলেছে, 9000-এর ঘর খেলেছে। আর ইন্টারেস্টিং বিষয় হচ্ছে লোকটার ব্যাক নাম্বারও মিলে গেছে, লোকটার 8 ব্যাকে ছিল, 8 ব্যাকেই লেগেছে। কিন্তু কথা হচ্ছে কি লোকটা লাগেনি, যেটা ফালতু লাগেনি, মিথ্যা কথা বলে লাভ কি। লোকটার একটা 25 সিম ছিল, আমি পরে চেক করলাম, ভদ্রলোকের সাথে কথাও বললাম, 40-এর ঘর ছিল, ও উপরে ছিলই না। ঠিক আছে, কিন্তু লোকটা পুরো আজকে রেজিস্টার করেছে, লোকটা হক্কা হক্কা গেছে, বলে বাপ রে বাপ কি অ্যাকুরেসি গো আপনার। মানে আমি দিয়েছি 80, লেগেছে 79 একদম। ঠিক আছে, তো এই হচ্ছে কথা, লাগেনি, 40-এর ঘর ছিল, উপরে ছিল না, 25 মতো ছিল না দোকানটায়। এই হচ্ছে কথা। আর লাস্ট ভালো করে দেখো, এগুলো দেখানোর মানে হচ্ছে হিসাবটা কতটা জবরদস্ত দাদার। ঠিক আছে, 86 মিডিল পাঠিয়েছিল আমাকে, 86 মিডিল হিসাবের জন্য, যারা রেজিস্টার করে পার্সোনাল গাইডের জন্য রয়েছে। 86-র সাথে 15 দিয়েছি আমি, 86-র সাথে লেগেছে কত, 86-র সাথে 18। কতর ঘর লেগেছে বন্ধুরা একটু বলে দাও। ফার্স্ট প্রাইজ খেলেছে রাত 8টায়, দেখো 86-র সাথে আমি 15 দিয়েছি, 86-র সাথে 18 খেলেছে। কিন্তু একটা কথা মাথায় রাখবে, এটা কিন্তু লাগেনি, মানে সিরিয়াল নাম্বার এগুলো মেলেনি, কিন্তু অ্যাকুরেসিটা বোঝানোর জন্য তোমার মাথায় ঢুকছে তো, এটাকে কিন্তু ভেবো না যে আবার দাদা বলেছে লাগেনি। কিন্তু মানে ওই ভদ্রলোকের যে পাঠিয়েছে তার
সিরিয়াল নম্বর তো থাকে, সিরিজ নম্বর থাকে, সিরিয়াল নম্বর থাকে, ওগুলো মেলেনি, ঠিক আছে। কিন্তু আমার অ্যাকুরেসিটা, বলটা ফেলেছি দেখো কোথায়, উপরে দেখতে পাচ্ছ 86-15 দিয়েছি, 86-18, মানে একদম শিওর ছিলাম যে 10-এর ঘরেই বলটা পড়বে, 15 দিয়েছি, 18 লেগেছে, ঠিক আছে। তো আমি ভয়ঙ্কর লেভেলের পরিশ্রম করি, মারাত্মক লেভেলের পরিশ্রম করি। আমি চাই যাতে তোমাদের প্রাইজ হোক, ঠিক আছে। আর আরেকটা কথা, এটাও ঠিক, আমি একটা রেশিওতে বলছি তোমাদের, ধরো আমার 10টা রেজিস্টার করা আছে, ধরো সে সংখ্যাটা আরও অনেক বেশি, আমি কথায় কথা বলছি, 10 জনের যে 10 জনই প্রতিদিন লাগে এটা না, এই ভুল ধারণাতেও কেউ থাকবে না। কারণ আমি নিজেকে সৎ মনে করি, সৎ তথ্য দেওয়া, সঠিক তথ্য দেওয়া তোমাদের কর্তব্য। হয়তো 10 জনের মধ্যে 7 জনের লাগলো, বাকি 3 জনের লাগলো না, 3 জনের আবার দেখা গেলো কার পরের দিন লাগলো, এটা হয়, কিছু না কিছু হয়। এরকম কখনোই হয় না যে আমি 10টা নাম্বার দেবো 10টাই একদম অ্যাকুরেট লেগে গেলো, ওগুলো ভুলভাল কথাবার্তা, ওগুলো বোকা বানানো কথাবার্তা, ঠিক আছে। ওইসব ফালতু কথা তোমাদের দাদা বলেও না, আজকে 2 বছর ধরে কোনোদিনও আশাও করেনি। চলো এইবার প্রশ্ন এখানে দাঁড়িয়ে পড়ছে, আমি আজকে দুপুরেও ভিডিও দাঁড়িয়ে করেছি, সেটা হচ্ছে গিয়ে বন্ধুরা, আমি 3-4-5খানা সার্ভিস চালু করে দিয়েছি, চলছে অলরেডি, 2টো সার্ভিস নতুন শুরু হয়ে গেছে, সেগুলো সম্বন্ধে একটু ক্লিয়ার বুঝে নাও। একটা হচ্ছে ভিডিও সার্ভিস, যেটা ভিডিওতে আমি 6টা নাম্বার দিই, 365 দিন ওটা ফ্রি, ওটা তোমরা ভিডিও দেখলেই পাবে, ফ্রি টু অল, সবার ক্ষেত্রে। আজকে 2.5 বছর হতে চলছে, সবার জন্য ফ্রি আমি দিয়েই যাচ্ছি, এরকম মানে আনবিলিভেবল নাম্বার, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হোয়াটসঅ্যাপ সার্ভিসটা হচ্ছে কি আমি 100 টাকা করে নিচ্ছি তার জন্য। সেটাতে কি হচ্ছে, যারা অনেকে ভিডিও দেখার টাইম হচ্ছে না, ভালো করে বোঝো এই জায়গাটায়, ভিডিও দেখার টাইম হচ্ছে না, তারা দাদা তোমার টার্গেট নাম্বারটা আমাদের হোয়াটসঅ্যাপে দিতে হবে, এইটা হচ্ছে হোয়াটসঅ্যাপ সার্ভিস, 100 টাকা, তার ভ্যালিডিটি 7 দিন। এই জায়গাটা ক্লিয়ার, প্রত্যেকটা জলের মতন ক্লিয়ার করে বোঝানোর চেষ্টা করছি তোমাদের, ঠিক আছে। দ্বিতীয় নম্বর হচ্ছে পার্সোনাল গাইড, হোয়াটসঅ্যাপ গাইডগুলো, পার্সোনাল গাইড আমি 2500 টাকা নিতাম, সে 2500 টাকা নিতাম, সেটাতে কি হয়, তোমরা যে দোকান থেকে টিকিট কাটো সেই দোকানের ছবিটা আমাকে পাঠাবে, আমি কোন মিডিলের সাথে কোন, এই যে যেরকম এদেরকে বলে দিয়েছি, এই যে 86-র সাথে 15 দিয়েছিল, আমি 15 দিয়েছি, 18 লেগেছে, এরকম। তারপর 95-র সাথে 42 দিয়েছিলাম, একদম 42-এ বল পড়েছে। এরকম হাজার হাজার আছে আমার মানে হিসাব করা ডেইলি, অত তো আর বলা সম্ভব না। মোদ্দা কথা এটা বুঝতে পেরে গেছো তো। এইটার ক্ষেত্রে লাগতো হচ্ছে 2500 টাকা, এতদিন এটা চালু ছিল, আজকে 2 বছর ধরে এটা চালু ছিল, ঠিক আছে। এটা এখনও চালু আছে, এটা এখনও বন্ধ হয়নি, এটা এখনও চালু হয়ে গেছে, রয়েছে, ঠিক আছে। এটা এই বিষয়ে আমি আজকে দুপুরেও ভিডিও ছেড়ে দিয়েছি। আর কি বলতে গেলাম, হ্যাঁ এটা লাগছে 2500 টাকা। আর আরেকটা কী যেন বলতে গেলাম, হ্যাঁ এইবার 2টো নতুন ফিচার্স কালকে থেকে যোগ হয়েছে, ভালো করে বুঝবে, একটা 5000, একটা 10000। এবার 5000-10000-এর গল্পটা কি, এটা একই সেম গল্প, এই 2500 টাকার পার্সোনাল গাইডের মধ্যে, শুধু একটা হয়ে গেছে কি, আমি যখন দিচ্ছি 2500-এ, ধরো 67 মিডিল, আমি কথায় কথায় বলছি, এটা আবার ভেবে বসো না যে এটা একটা উদাহরণ দিব, 67 মিডিলের সাথে 30, 80, 70 এই 3টে পার্ট দিলাম, 2500 আমি 3টে পার্ট দিই, একটা মিডিলে 3টে পার্ট দিই, বুঝতে পারছো। আমি রেজাল্ট যে প্রতিদিন দেখাই পার্সোনাল গাইডে, তোমরা বোঝো হয়তো। এটা 5000-এ হয়ে যাবে একটা মিডিলে 2টো পার্ট, বোঝাতে পারছি, পার্ট নাম্বার 2টো দেবো, ধরো 67-র সাথে 30 আর 80 দেবো, 90টা 70টা হেঁটে যাবে। আর 10,000-এ হয়ে যাবে 67-র সাথে শুধু 30, বোঝাতে পারলাম, একটা মিডিলের সাথে একটা পার্ট নাম্বার, বোঝাতে পেরেছি। এই জায়গাটা ক্লিয়ার বুঝবে, একদম ক্লিয়ার বুঝবে। আমার তো মনে হয় যে ভাই বোঝাতে উচিত, আমি মুখ দিয়ে রক্ত উঠে এত সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করি, ঠিক আছে। বোঝা উচিত, অবশ্যই বুঝবে। আর সর্বোপরি কথা হচ্ছে গিয়ে, যারাই রেজিস্টার করবে, আমার প্রত্যেক দিন রেজিস্টার হচ্ছে, পার্সোনাল গাইডের, প্রিমিয়াম গাইডের প্রত্যেকটা রেজিস্টার হচ্ছে, যারা করবে খুব বুঝে করবে। কিন্তু আমি বারবার বলছি, যেহেতু আমি কেন বলছি, আমি যেহেতু নিশ্চয়ই নিজে অনেস্টের সাথে বোঝানোর দরকার। আজকে দেখো, তুমি যে কোনো ভিডিও তুলে দেখো, আমার 2 বছর আগের তোলো, 6 মাস আগের তোলো, দেখবে আমার কথাবার্তা সবসময় ক্লিয়ার কথাবার্তা, এবং মানুষকে বোঝানোর চেষ্টা করি যাতে মানুষের ভালো হয়। কি ভালো হয়, একবারও কিন্তু এই ভুল ধারণায় থাকবে না যে 2500 টাকা দিলাম বা 5000 টাকা দিলাম, হট করে দাদা আমাকে 1 কোটি টাকা লাগিয়ে দিল, 90,000 টাকা লাগিয়ে দিল, পরের দিনই আমাকে 2.5 লাখ লাগিয়ে দিল, 4.5 লাখ লাগিয়ে দিল, এই ভুল ধারণা একবারও থাকবে না। কি তাহলে কি বেসিসের উপরে দাদা রেজিস্ট্রেশন করবো, অনেকের মধ্যে প্রশ্ন জাগেছে। বেসিসটা এইটাই যে দাদার ব্যাটিং ভয়ঙ্কর ব্যাটিং, আজকে কেউ 2 বছর ধরে দেখছে, কেউ 1 মাস ধরে দেখছে, তারা ক্লিয়ার যে ভাই এরকম ব্যাটিং,
এরকম হিসাব ভাই বুকের পাটা থাকতে হবে, এরকম হিসাব কেউ করতে পারবে না, ঠিক আছে? সেই বেসিসের উপরে তোমরা যদি মনে করো রেজিস্ট্রেশন করো, একবারও কিন্তু ভুল করে না। কারণ আমি একটা জিনিস সবসময় বলি, 50% ব্যাটিং আমি করব, 50% উপরওয়ালা করবে, ভগবান করবে। সে যদি না চায় না, আমি তো কোন ছাড়, কোনো মাইকালাল তোমাকে প্রাইজ দিতে পারবে না, সে যদি না চায়, ঠিক আছে? তাকেও যেতে হবে। আমি কি তোমাদের গাইড করে দিতে পারি যে এখানটা এখানে খেলতে পারে। একবারও ওই ভুল ধারণা নিয়ে রেজিস্ট্রেশন করবেই না যে এটা তাকে আমার রেজিস্ট্রেশন হচ্ছে না, আমি আরও করতে না বললো আর 100 রেজিস্ট্রেশন হচ্ছে আমার ডেইলি, তা সেটা হচ্ছে হবে, সেটা আমিও জানি হবে। কিন্তু কিছু কিছু মানুষ থেকে যায় যারা মানে যারা প্রফেশনাল টিকিট কাটে, তারা এইসব কথাবার্তা বলবে না কখনো, আমিও জানি ভালো করে। কারণ ভালো করে জানে ভাই, দাদাও মানুষ, দাদা কিন্তু ভগবান না। আমরা ভগবান বলি দাদা এরকম চ্যাম্পিয়ন নাম্বার দেয় বলে, কিন্তু দাদাও মানুষ, দাদারও ভুল হতে পারে। কিন্তু কিছু কিছু মানুষ ভেবে থাকে যে হ্যাঁ আমি 2,500 টাকা দিয়ে করলাম, আজকে একটা 90,000 লাগিয়ে দেবে। আর সব থেকে বড়ো কথা একটা বলে দিচ্ছি, তোমরা যেখান থেকে যারাই রেজিস্ট্রেশন করবে, তারা যেই দোকানে খেলে 9,000-এর ঘর ভালো, এরকম দোকান আছে যে অনেক 6 মাসে 9 মাসে একদিন খেলে। যে দোকানে খেলে সেই দোকানের পাঠাবে বল মাঠের বাইরে, যদি খুব দুর্ঘটনা না থাকে। ইজ দ্যাট ক্লিয়ার? আমি উদাহরণ দিচ্ছি, দেখো এটার এক্সাম্পল দিচ্ছি। এই উদাহরণটা আমি ডেলি দিই, এরকম না যে আজকে দিচ্ছি। দেখো 48-এর সাথে আমি 80 দিয়েছি, 79 লেগেছে, কিন্তু লাগেনি, ওই পার্টটা ছিল না দোকানে, তাতেও আমি লাগিয়ে দিয়েছি। ভালো করে বোঝো কথাটা। 86-র সাথে 15 দিয়েছি, 86-র সাথে 18 লেগেছে, ফার্স্ট প্রাইজ লেগেছে, এইটা লাগেনি। কিন্তু ভেবে দেখো তো, একটু চিন্তা করে দেখো, এই ফার্স্ট প্রাইজটা যদি ওই সিরিয়াল আর সিরিজ নাম্বারটা যদি ওই দোকানে থাকতো, যেই দোকান থেকে ভদ্রলোক পাঠিয়েছিল, মানে রেজিস্টার করা, তা লাগতো কিনা আজকে? 100% লেগে যেত। বোঝাতে পারলাম? তা এই হচ্ছে ব্যাপার। আমি তো যেই দোকানে থাকে না সেই দোকানেরও মিলিয়ে দিচ্ছি আমি। তোমরা সেটা বুঝে চেষ্টা করবে যে যেখান থেকে ইসে করা সেখান থেকে। আর রেজিস্টার করার পরে ভগবানকে ডাকবে, আল্লাহকে ডাকবে, উপরওয়ালাকে ডাকবে, যে আমার জন্য একটা লাগে, সেটা চিন্তা করবে। আর দাদা তো ব্যাটিং করছে, এটার মানে একবারও ভুল ধারণায় মাথায় ঢুকিয়ে নেবে না যে রেজিস্টার 2,500 টাকা দিয়ে করলাম, একখানা 1 কোটি টাকা দাদা লাগিয়ে দিল আজকেই, ঠিক আছে? টার্গেট নাম্বার যাচ্ছে উপরে দেখে নেবে। আর আমার ফোনপে গুগল পে নাম্বার উপরে দেখতে পাচ্ছ, যার দরকার হবে রেজিস্ট্রেশন করার, টাকা পাঠিয়ে দিও। টাকা পাঠিয়ে দিয়ে আমাকে স্ক্রিনশটটা পাঠিয়ে দিও। আরেকটা কথা ভুলিয়ে, এত নাম্বার হিসাব করি তো সারা রাত। আরেকটা কথা বলছি, তোমাদের অনুরোধ করছি, যেহেতু আমার রেজিস্টারের সংখ্যাটা প্রচুর এখন, তাদেরকে বলে রাখছি, আমি 4টে-5টা অবধি তোমাদের, রাত ভোর 4টে-5টা অবধি তোমাদের নাম্বার হিসাব করি। ওই টাইম অবধি পাঠাবে। 5টার থেকে কি আমি একটু শুই, 8টা-8:30 পর্যন্ত 2-3 ঘন্টা শুই, ওইটা তো শোবো, নাহলে তো মরে যাবো ভাই। ওই টাইমটা পাঠিও না। তোমরা অনেকে আছো ভাই, ওই টাইমটাই পাঠাতে শুরু করে দাও। তোমরা রাত্রে পাঠাও, আমি নাম্বার হিসাব করে দিয়ে দেবো, কিছু অসুবিধা তো নেই। আর না হলে 8টা-8:30, 9টা, 9:30 পরে পাঠাও, তখন হিসাব করে দিচ্ছি। ওই টাইমটা ভাই বেচারা মানুষ একটু ঘুমাবে, ওই টাইমটাও তোমরা যদি অ্যাটাক করো, তাহলে মানুষটা যাবে কোথায়? ঠিক আছে, এটা মাথায় রাখবে। আর ফোন করো না। আমি প্রচুর নাম্বার হিসাব করি তো সারাদিন, ফোন করলে ডিস্টার্ব হয়, আমি প্রচণ্ড হিসাবে ডিস্টার্ব হয়। যার যা দরকার আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিয়েছি, এটাও যেটা হোয়াটসঅ্যাপ নাম্বার সেটাই ফোনপে গুগল পে নাম্বার। ওই নম্বরে টাকা পাঠিয়ে স্ক্রিনশট পাঠিয়ে দাও। আর যদি কারো কোয়ারিজ থাকে ওখানে জিজ্ঞেস করো, উত্তর আমি হাজার হাজার লোককে পার ডে দিই, ঠিক আছে? এম আই রাইট অর এম আই রাইট? চলো টাটা, শুভরাত্রি, আসছি।